হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসার ডায়েরি। তো আজ আমি বানাতে চলেছি এগ রোল। অনেকেই রেস্টুরেন্ট থেকে এই এগ রোলটা খেয়ে থাকো, সবারই খুবই পছন্দের। তো আজ আমি এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো শুরু করা যাক। এগ রোল বানানোর জন্য সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা আমি চেলে নিয়েছিলাম, তারপর আমি এর মধ্যে ব্যবহার করছি। ময়দা দিয়ে দিয়েছি, আর দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে চিনি গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণে নুন। এরপর আমি এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল। সাদা তেল দেওয়ার পর হাতে করে খুব ভালো করে ময়দাটাকে ঘষে ঘষে মেখে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশে যাচ্ছে। এরকম হাতে করে ঘষে ঘষে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দাটাকে আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এই দেখুন, হাতে করে মুঠো করলে খুব সুন্দরভাবে দলা পেকে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে হালকা হালকা করে গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এখানে উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে, তাহলে এগ রোলটা আমাদের খুব সফট হবে। আমাদের আর একটু জলের প্রয়োজন, তাই খুবই সামান্য পরিমাণে এখনও দিয়ে দিচ্ছি গরম জল। এরপর এটাকে আমি খুব ভালো করে 2 থেকে 3 মিনিট সময় ধরে মেখে একটা ডো তৈরি করে নেব। এটা মাখতে মাখতে একদম ডোয়ে তৈরি হয়ে গেছে। আমাদের এরকমই সফট ডোয়ের প্রয়োজন। এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালো করে মেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এর উপর থেকে আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি, যাতে উপরটা শক্ত না হয়ে যায়। তেল দেওয়ার পর এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এগ রোল বানানোর জন্য সবার প্রথম আমি একটি সস তৈরি করব। তার জন্য একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিলস্পুন পরিমাণে রিফাইন অয়েল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা গোলাপি রং চলে আসছে। পেঁয়াজটা আমার গোলাপি করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। টমেটোর পেস্ট দেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর আমি সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো ফ্লেমেই রাখতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিলস্পুন পরিমাণে চাইনিজ সস। এটা আমি বাড়িতেই তৈরি করেছি। এর মধ্যে আমি দিয়েছিলাম চিলি সস 1 টেবিলস্পুন, 1 টেবিলস্পুন পরিমাণে সয়া সস আর 1 টেবিলস্পুন পরিমাণে টমেটো কেচাপ। এরপর আমি এই সসটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করেছি। ডার্ক সয়া সস দিলে এই সসের কালারটা ভালো আসে। এটা 1-2 মিনিট ফোটার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণে কাসুন্দি। এটা দিলে এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। হাতের কাছে পেলে এটা দিতে পারেন, না থাকলে এটা অপশনাল, না দিলেও চলবে। এর বদলে আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। এরপর কাসুন্দি দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আর এই সসটা কিন্তু হতে একটু বেশি টাইম লাগে। এটা ফুটে ফুটে যখন এর হাফ হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের সস রেডি। এটা আমাদের কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণে চিনি। চিনিটা দিলে এর স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। এরপর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা সবসময় লো ফ্লেমেই রাখবেন, নাহলে এই সমস্ত মশলাগুলো পুড়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণে নুন। আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিতে পারেন। যেহেতু আমি এর মধ্যে চিলি সস আর সয়া সস দিয়েছি, সসের মধ্যে আগে থেকে সামান্য পরিমাণে নুন দেওয়া থাকে, তাই আমি এখানে 1 টেবিলস্পুন পরিমাণে নুন দিয়ে দিলাম। এরপর আমি এটাকে আর 1 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর এটাকে নামাবো। 1 থেকে 2 মিনিট আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এর থেকে খুব সুন্দর সেন্ট বেরোতে শুরু করে দিয়েছে। আমাদের সসটা রেডি। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এ দেখুন, আমি সসটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আমাদের সসটা দেখতে এখন থেকেই খুব সুন্দর লাগছে। এরপর আমি পরের অধ্যায়ের দিকে চলে যাচ্ছি। ঠিক, আমাদের ডোটার 10 মিনিট হয়ে গেছে। এটাকে আমি আর একবার খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে, যত ভালো করে এটাকে মাখা হবে আমাদের এগ রোলগুলো ততটাই সফট হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নেব। এটাকে আমি দুটো ভাগে ভাগ করার পর এরকম ছোট ছোট গোল গোল দুটো বল শেপ দিয়ে দিয়েছি। এরপর আমি এগুলোকে বেলে নেব। এখানে আমি একটি রোলার প্লেট নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিচেন স্কেলের উপরে এই কাজটা করতে পারেন। এরপর আমি এর মাঝখানে এই ডোটা দিয়ে দিচ্ছি আর একটু হাতে করে এরকম চেপটে দিচ্ছি। এরপর আমি একটা রোলারের সাহায্যে এটা খুব ভালো করে বেলে নেব। গোল করে বেলতে হবে, তাতে আমাদের এগ রোলটা দেখতে খুবই সুন্দর লাগবে। রুটিটা আমার বেলা হয়ে গেছে আর আমি এরকম পাতলা করে বেলেছি। খুব মোটাও না আবার খুব পাতলাও না, এরকমভাবে এই রুটিটা বেলতে হবে। এরপর আমি এই রুটিটাকে একটি থালার মধ্যে তুলে নিচ্ছি। দুটো রুটিকেই আমি এগ রোলের জন্য রেডি করে নিয়েছি আর এটাকে আমি একটি থালার মধ্যে তুলে নিয়েছি। এরপর আমি এগ রোল বানানো স্টার্ট করছি। এগ রোল বানানোর জন্য সবার প্রথমে আমি একটি বাটির মধ্যে একটি ডিমকে ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন। নুনটা দেওয়ার পর ডিম আর নুনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে নুনটা মিশে যাচ্ছে। আমাদের ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। আমি এটাকে একটা সাইডে রেখে আমাদের এগ রোল বানানো স্টার্ট করছি। এগ রোল তৈরির জন্য আমি এখানে একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। এরপর আমি তাওয়াটাকে গরম করে নেব। তাওয়াটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটি রুটি দিয়ে দিচ্ছি। রুটিটার একটা দিক আমার ভালো করে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি এটা খুব সাবধানে উল্টে দিচ্ছি। রুটিটা আমি উল্টে দিয়েছি। এরপর আমি এই পিঠটাকেও খুব ভালো করে সেঁকে নেব। রুটিটার দুটো পাশে আমার সেঁকা হয়ে গেছে। এরপর আমি এর উপর থেকে সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে দিচ্ছি। ব্রাশের সাহায্যে এই অয়েল ব্রাশ করলে খুব সুবিধা হয়, না হলে এমনি চামচের সাহায্যে চারিদিকে আপনারা তেলটা ছড়িয়ে নিতে পারেন। এরপর আমি এটাকে উল্টে দিচ্ছি আর এই সাইডেও খুব ভালো করে অয়েল ব্রাশ করে দিচ্ছি। আমাদের এই পরোটাটা হাফ হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দ্বিতীয় যেই পরোটা তৈরি করেছিলাম সেই পরোটার রুটিটা দিয়ে দিচ্ছি। পরোটার আমি দুদিকটাই খুব ভালো করে সেঁকে নিয়েছি। এরপর আমি এর উপরেও হালকা করে অয়েল ব্রাশ করে দিচ্ছি। এরপর আমি এটাকে আবারও উল্টে দিয়ে এই সাইডটায় খুব ভালো করে অয়েল ব্রাশ করে দিচ্ছি। এই পরোটাটাও আমাদের হাফ হয়ে গেছে। এটাকে আমি তুলে নিচ্ছি।
পরোটাটা তুলে নিয়েছি। এরপর আমি তাওয়ার মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে গুলে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে ডিমটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। খুব সাবধানে এটা করতে হবে, না হলে ডিমটা উঠে চলে আসতে পারে। ডিমটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি এর উপরটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ডিমের উপরটা হালকা শুকিয়ে গেছে। এরপর আমি এর মধ্যে তৈরি করে রাখা হাফ সিদ্ধ রুটিটা বসিয়ে এরকম হাতে করে চাপ দিয়ে দিচ্ছি, যাতে ডিমটা এর সঙ্গে লেগে যায়। এরপর আমি খুব সাবধানে এটাকে উল্টে দিচ্ছি। দেখুন আমাদের ডিমটা রুটিটার সঙ্গে খুব ভালো করে লেগে গেছে। এরপর আমি এটাকে তাওয়াতেই 1 থেকে 2 মিনিট সেঁকে নেব। আমাদের এগ রোলটা রেডি। আমি এটাকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি আবারও তাওয়াতে একটু তেল ব্রাশ করে এর মধ্যে ডিমটা দিয়ে দেব। আমি এর মধ্যে ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ডিমের চারিদিকটা আমি ছড়িয়ে দিয়েছি আর উপরটাও শুকনো হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে সেকেন্ড যে পরোটা তৈরি করেছিলাম সেটা এরকম চাপ দিয়ে বসিয়ে এরকম ঘুরিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে খুব সাবধানে উল্টে নিচ্ছি। আমাদের এই পরোটাটা হয়ে গেছে, মানে এগ রোলটা। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। এগ রোল বানানোর জন্য সবার প্রথমে আমি একটি ডিমের বড়া সদ্য রুটি নিয়ে নিলাম। এরপর আমি এর উপরে লাগিয়ে দেব তৈরি করে রাখা আমাদের সস। খুব ভালো করে এর 4 সাইডে সসটা লাগিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মাঝখান দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শসা। আমি শসাটাকে কোচানোর পর খুব ভালো করে ধুয়ে এর মধ্যে ব্যবহার করেছি। এরপর আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আপনাদের গাজরটা ভালো লাগলে দিতে পারেন, না লাগলে দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর আমি এটাকে একটা সাইড থেকে খুব সাবধানে রোল করে নেব। দেখুন রোল করা হয়ে গেছে। এখানে আমি একটু নর্মাল পেপার কাগজ নিয়েছি সাদা। এটাকে দিয়ে আমি এটাকে খুব ভালো করে ফোল্ড করে নেব। খুব ভালো করে ফোল্ড করার পর পিছন দিকটা এরকমভাবে মুড়ে দিয়েছি, নাহলে ভিতরে স্টাফিংটা বেরিয়ে যেত। আমাদের একটা রোল রেডি হয়ে গেছে। একই রকমভাবে আমি সবগুলো রোলকে তৈরি করে নেব। এর উপরে আমি সস দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি। আর আগের মতনই এটাকে সব রকম সবজি দিয়ে এর স্টাফিংটা তৈরি করে নেব। আমি দিচ্ছি গাজর কুচি, শসা কুচি আর পেঁয়াজ কুচি। এরপর আমি এটাকে খুব সাবধানে ধীরে ধীরে ফোল্ড করে নেব। আর একই রকমভাবে একটি সাদা পেপার দিয়ে এটাকে রোল করে নেব। দুটো এগ রোলকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে এর চারিদিকে আমি স্লাড দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি এগ রোল। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। এবং আরও নতুন রেসিপির আপডেট সবার প্রথমে নিজের মোবাইলে পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপির সাথে।